ওকে, আমরা নেক্সট ভাইয়ের কাছে যাই। জাহিদ ভাই, হ্যালো। জি। আচ্ছা, যখন আমরা পিস দিব তখন আমরা কি আগে থেকে ক্লায়েন্টের সাথে কোনোভাবে তথ্য নিয়ে তার জন্য একটা স্যাম্পল ওয়ার্কফ্লো কি তৈরি করতে পারবো? তারপর আমরা তাকে পিস দিলাম যে তোমার কাজটা এইভাবে হতে পারে বা এই আউটপুট পেতে পারো। যেটা সবচেয়ে ওয়ার্কিং মেথড সেটা হলো অল্প সময় আপনি কি দেখাইতে পারেন। ডিপেন্ড করে দুই জাতীয় ক্লায়েন্ট আছে, একে আপনার খুঁটটা দেখবে, আর যারা খুঁটটা দেখবে ওরা আপনার টাকাও কম দেবে। আর দুই হচ্ছে বিজি ক্লায়েন্ট, ওই আপনার দেখবে যে আপনার পিচ কিরকম হইতেছে, আপনি কি বলতেছেন, আপনি যা বলতেছেন এর মধ্যেও বুঝে নেবে যে আপনি আসলে পারবেন কি পারবেন না। এক্ষেত্রে যদি আপনি ফুললি এক্সপ্লেন করতে পারেন যে আমার প্রোডাক্টে জাস্ট স্ক্রিন শেয়ার করা আছে, আপনি আউটপুট রাউটটা দেখাই দিলেন, দেখো এইখান থেকে এখানে গেছে, এখান থেকে যাই আপনি রেজাল্টটা দেখো এখানে আমার রেজাল্ট আসছে, তো এটা তোমার জন্য এটা করবে, জাস্ট 2-3 মিনিটের মধ্যে রেডি হয়ে গেল। এখন আপনি যদি ওয়ার্কফ্লো এক্সিকিউট করেন, ওয়ার্কফ্লো এক্সিকিউট হতে আপনার 5 মিনিট লাগবে। এখন ওয়ার্কফ্লো যেখানে আপনার ওয়েট নোটে আছে ওইখানে আপনি বসে বসে কি করবেন? কিছু করবেন না। তখন আপনার এই যে পিস নষ্ট হবে, ক্লায়েন্টের সময় নষ্ট হবে। সংক্ষেপে অল্প সময়ে মুখ চলতে থাকবে। ওয়ার্কফ্লো এখানে ইরর হয়ে গেল, যেটা আগে আছে ওটা দেখাইতে হবে। সামটাইমস হইতে পারে ভাই, ওয়ার্কফ্লো এগুলো তো প্রত্যেকবার রান হয়, একটা সিস্টেম একটু এদিক সেদিক হয়ে গেলে একটা ইরর আসতে পারে। এটা ওভারকাম করাটাও একটা দক্ষতা যেটা আমাদের করতে হবে। এবং এই ক্ষেত্রে সাজেস্ট করব আপনার এক্সিকিউশন যেটা আছে সেটা আপনি এক্সিকিউট করেন। ক্লায়েন্ট যদি দেখতেছে ওকে ফাইন, লেট মি সি ইট, তখন আপনি এক্সিকিউট করবেন। বাট আদারওয়াইজ এক্সিকিউট করবেন না, না করার চেষ্টা করবেন, শুধুমাত্র দেখাইয়া এক্সিকিউশন দেখাইয়া পিচ করবেন, মেবি সেটা বেটার। বাট अगेन উই উইল নো দ্য বেস্ট ওয়ে। টোটালি আমাদের মুখ বন্ধ করে রাখা যাবে না, তাকে বিজি রাখতে হবে আমাদের কথা। অবশ্যই ওকেও কথা দিয়ে ঘুরায় ঘুরায় পাশে রাখতে হবে। মানে কথায় তো মিঠা মিঠা কথায় তো আর চিরা বেসবে না, ওয়ার্কফ্লো তো অবশ্যই দিতে হবে। বাট অ্যাগেন ফার্স্ট পিচে আপনার ওয়ার্কফ্লোতে ইরর আসুক এটা চাই না। টাকা পয়সা নেওয়ার পরে মোটামুটি হাফ টাকা নিছেন, কাজ করতেছে, কাজ তো আপনি টাকা নিয়ে শুরু করবেন, এরপরে ওয়ার্কফ্লো দেওয়ার সময় আপনি 10 বার চেক করবেন। বাট অ্যাগেন কাজ নেওয়ার আগে আপনার একটা জিনিস দেখাইবেন যে আমি এটা বিল্ড করছিলাম, দেখো এটা ইরর আসছে, তাহলে আপনি কাজ পাবেন। ইমপ্রেশন খারাপ হবে, ফার্স্ট ইমপ্রেশন আপনার সেল করতে হবে। এবং আপনি এমনভাবে বলতে হবে যে আমি জানি হোয়াট ইউ লুকিং ফর, আই নো ইট, আই ডিড ইট, লেট মি শো ইউ এস ডেমো। ডেমো আপনি দেখাবেন, জাস্ট রান করে না, আপনি ডেমো দেখাবেন, এই দেখো রেজাল্ট, দে ওনলি ওয়ান্ট দ্য রেজাল্ট। ওকে, নেক্সট অন প্লিজ জাহিদুল ভাই। হ্যাঁ ভাই, প্লিজ একটু শেয়ার করেন, আমরা একটু সংক্ষেপে শেষ করি। জাহিদুল ভাই একটু ওয়েট করুন, আসবে, আমরা ওয়েট করতেছি, আসবে। আসছিল তো ভাই, জাহিদুল ভাই আসছিল। কাটে দিয়েন না, হ্যাঁ কাটে দিয়েন না। আপনার কাটে দিচ্ছেন কেন? দেখা যাবে, একটু ওয়েট করেন, দেখা যাবে। কাটে দিয়েন না, হ্যাঁ এখন দেখা যাচ্ছে, বলেন। এখন দেখা যাচ্ছে। এখন হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। ফার্স্ট রেজাল্ট জাহিদ ভাই আমি বলি, আমার এটা আগে একটু ইনকমপ্লিট আছে। সেটা হলো আপনার যেই ইমেল অটোমেশন যেটা, এটা একটু ইনকমপ্লিট আছে। সেটা হলো আপনার লিড স্কোরিংটা একটু ইমপ্রুভ করতে হবে, আর মাল্টিপল চ্যালেঞ্জ এটা, আর একটা ড্যাশবোর্ডটা ঠিক করতে হবে। তো আমি ফার্স্ট একটা লিড যে লাগবে আপনার লিড, ঠিক আছে? তো লিড নিয়ে দেখা আগে এটা আপলো থেকে। তো আমার যা এখানে আমাদেরকে কোয়েশ্চেন করে কনফার্ম করতে বলবে। তো আমি যদি কনফার্ম করি এখানে, তো কনফার্ম করার পরে আমাদের লিড দিবে, ঠিক আছে? এটা কনফার্ম করলাম। তো এখানে আমার টুল কল করছে, ঠিক আছে, লিড স্ক্যাপিয়ার এটা। তো ওই টুলটা হলো অ্যাপিফায়ার যে এই অ্যাক্টরটা আছে না, আপনার অ্যাপিফায়ার অ্যাপোলোটা, এটা তো ফ্রিতে আপনার দেয় না, ওই ডেটা দেয় না, এটা রান হচ্ছে। তো এটা স্টপ করার পরে যদি দেখি এটার কি সমস্যা, ওয়ার্কফ্লোটা 100% ওয়ার্ক করবে, শুধু আপনার ওই পেজটা দিলে হয়ে যাবে। দেখাই আমি তো এখানে আমাদের ইউআরএলটা দেখি ঠিক আছে নাকি। ইউআরএলটা দেখলে বুঝতে যাবে এই যে আমাদের এটা 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 কাজ করছে। কারণ আর যদি যে আমাদের যে সমস্যাটা হয়েছে, এটা এখানে সমস্যা হবে, আমাদের আমাদের দেখাবে নো, ফ্রিতে আমাদের ডাটা নিতে পারবো না। তো আমাদের এই সেম ডেটা আসবে এখানে, এই গুগল শিটে এইভাবে সেম ডাটা হবে, এইভাবে এরকম দরকার আর কি। তারপরে আমরা এখানে এই ইমেল সেন্ড করবো তাকে, অটো ইমেল বা মাল্টিপল আউটরিচ যেটা। তো এখানে আমাদের এই ইমেলটা ওয়ার্কফ্লোটা যদি এক্সিকিউট করি, তো ফার্স্টে আমাদের যে ফার্স্ট রোটা নিবে এটা নেওয়ার পরে ওয়ার্কফ্লো রান হচ্ছে। রান হওয়ার পর দেখা আমি এক্সপ্লেন করে এটা কি করতেছে। তো এখানে আমরা লিমিট করছি আপাতত, একটা লিমিট করছি যাতে টোকেন না করা যায়। এখানে লুপ করছি যাতে একটা একটা করে সেন্ড হয়। এটা হলো আপনার ইমেল চেকার, আমি ইমেল ভ্যালিডেটর, এখানে বাউন্সার ইউজ করছি, ইউজ বাউন্সার, যাতে ইমেলটা ভ্যালিড করার জন্য। তো এরপরে আমাদের ইফ এলসে গেছে, তো এখানে এই ইমেলটা যদি ইনভ্যালিড হয়, তো এখানে নিচে গিয়ে আমাদের এখানে গুগল শিটে এখানে বলবে যে ইমেল নট ভ্যালিড, আর এই ওয়ার্কফ্লোটা আবার রান করবে, ওয়ার্কফ্লোটা স্টপ হবে না। ওই এটা বাদ দিয়ে এই নামটা বাদ দিয়ে এটা আবার রান করবে, এটা পুল করবে। তারপর যদি আবার দেখি এখানে আমাদের লিঙ্কডিনটা স্ক্র্যাপ হবে, এটা লিঙ্কডিনটার প্রোফাইলটা স্ক্র্যাপ হবে। তো এখানে অ্যাপিফাই ইউজ করছি আমি। তারপরে এখানে যদি আরেকটা সমস্যা আছে, সেটা হলো আপনার মাঝে মাঝে যে প্রোফাইলে কোনো পোস্ট থাকে না, বা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, বা যেটা কারণ থাকে, এটা আমার ফলস ট্রু মেসেজে গিয়ে এক মিনিট ডিলিট হয়ে গেল। কন্ট্রোল জেড করেন, এটা গিয়ে আপনার হলো যে এখানে প্রোফাইল স্ট্যাটাস আছে না, এটাতে অ্যাড হয়ে যাবে। এটা প্রোফাইল স্ট্যাটাসে প্রবলেম দেখাবে যে এই প্রবলেমটা এখানে, এইটা তোমার ক্যান্সেল। তো এইটা আর নিবে না এখানে, এটা আর পুল করবে না। তো কেটে গেছে, দেখাই তারপরে আবার রান করে দেখাই। তো এখানে আমাদের এখানে কি হবে, কোম্পানির ওয়েবসাইটটা আমরা যে লিডটা স্ক্র্যাপ করছি আপোলো থেকে, তো এখানে আমাদের একটা ওয়েবসাইট দিছে কোম্পানির, যে এই লোকটা যে কোম্পানিতে ওয়েবসাইট আর কি, এই যে এটা ওয়েবসাইটটা, এটা আমাদের স্ক্র্যাপ করবে
HTML মানে ফুল র ডেটা নিবে এখানে ফুল র ডেটা দিবে আমাদের। তো এখানে একটা এজেন্ট আছে, এটা ফুল আপনার যে রিডেবল করবে আর ফুল রিসার্চ করবে, ডিপ রিসার্চ করবে, এখানে ডিপ রিসার্চ করবে যে এটা কি করে না করে কিরকম কি A to Z। তারপর এটা আমাদের যে এখানে আসবে মার্জ নোডে এসে মার্জ করে এডিট ফিল্ডসে এসে আপনার যে এখান থেকে আমি আর কি নাম এগুলো নিছি, নেওয়ার পর আপনার এই যে এটা আপনাদের লিড ভেরিফিকেশন করবে, স্কোর দিবে যে এই লিডটা কত স্কোর। তো এখানে আমরা অন্যটা কিছু ইউজ করতে পারবো, যেটা হলো আপনার এই পারফেক্ট লিডটা করলে আর বেশি ভালো হবে, কিন্তু এখানে আমি ফ্রি জেমিনাই ইউজ করতেছি। চ্যাট জিপিটি গুলো আরো ভালো হবে, তো রেসপন্সটা খুব অত অ্যাকুরেট হবে না, ঠিক আছে। এখানে একটা ইমপ্রুভ করতে হবে। তো এখানে স্কোর আসছে 28, তো এটা আমরা নিব না, ঠিক আছে। আমাদের এখানে গুগল শিটে অ্যাপেন্ড হয়ে যাবে যে এই নামে 28 স্কোর। তো এখানে যদি দেখি আমরা স্কোরে, আচ্ছা এখানে একটা প্রশ্ন এই যে হলো, এই 28 যে score। লিডটা স্কোর করলেন কিসের ভিত্তিতে স্কোর করছেন? এটা যে প্রোফাইলে যাই ডেটাটা পাইছি আমরা, এই যে লিঙ্কডিন এর যে প্রোফাইল ডেটাটা পাইছি, যে পার্সনটা পাইছি, এই যে পার্সনের যে হেডলাইন আপনার এই যে কোম্পানির যে ডেটা গুলো ওয়েবসাইট, মাঝে মাঝে ওয়েবসাইটে কোন ডেটা পাই না, ওই ব্যারেল লাগানো থাকে, তো যেটা আমরা ডেটা পাবো না ওইটা আর পুল করবো না, যেটা আর ইমেল সেন্ড করবো না তাকে, সেটা বাদ, ঠিক আছে। এখানে আমরা যদি স্কোর 28 কেন পাইছি, তো এখানে এই যে দেখা এখানে কি কি দিছি আমি, তো যে এখানে এইগুলো দিছি আমি, ডেটা গুলো এগুলো বলছি যে এগুলো তুমি অ্যানালাইজ করবা যে এগুলো যদি থাকে, আর পোস্টের টাইমও এখানে থাকবে যে এত টাইমের ভিতরে এতগুলো যদি হয়, একটা কন্ডিশন আছে, তুমি তাকে 80-র উপরে পয়েন্ট দিবা। 80 যদি নিচে থাকে মানে 80 পয়েন্ট, এখানে একটা কন্ডিশন আছে, 80 যদি মানে কি ইজ গ্রেটার দেন 80 যদি হয় তাহলে এখানে পাঠাবে, 80 যদি না হয় তাহলে ফলসে দাঁড়ায়, এটা আমরা 80 না, তাহলে এটা নিচে দিয়ে গেছি, ঠিক আছে। এটা যাওয়ার পরে আপনার এটা হলো আমাদের ইমেল দিবে। তো এখানে আমরা টেস্ট করি কি ইমেল দেয়, তো এখানে ফলসে আছে, তাহলে আমরা এখানটা কেটে দেই টেস্ট করার জন্য, কারণ এখন যদি ঘুরালে পরে অনেক টোকেন খরচ হবে। তো এখানে আমাদের একটা পিন মারতে হবে, সেটা হলো এটা। এখন দেখি আমাদের এই ইমেলটা সেন্ড হয় নাকি। তো আমাদের ইমেলে যদি যাই আমরা, ইমেল এই যে এটা আমাদের একটা ফলস আছে, ইমেল হলে এটা ফলস, ঠিক আছে। যে ইরোড দেখাই কলম, এটা আমাদের এই রিলোড দিতে হবে। এখন আশা করি ঠিক হবে। জাহিদুল ভাই আমরা একটু সংক্ষেপে করি, 12টা বাজে। আপনার ওয়ার্ক ফ্লো আমি দেখছি মোটামুটি ঠিক আছে, তাহলে আমরা নেক্সট আরো 3 জন আছে, আমরা তাদেরগুলো একটু দেখি।